দীপার ওপর অভিমান করেই নিজের জীবনের বড় বিপদ ডেকে নিয়ে এলো সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সেনগুপ্ত বাড়িতে পুলিশ আসে। পুলিশ তখন জানায় আপনার মেয়ে সম্ভবত একটা নাইট ক্লাবে ছেলের সাথে ছিল, তারপর সেখান থেকেই ট্যাক্সি করে বেরিয়ে গেছে। তবে যতটুকু জানা গেছে ওখানে আপনার মেয়েকে কোনো একটা ছেলে বাজেভাবে টাচ করেছে, সেই নিয়েই ঝামেলা হয়েছে। আমাদের কাছে ফুটেজও আছে। ফুটেজ দেখার সঙ্গে সঙ্গে উর্মি রূপাকে এসে একটা থাপ্পড় মারে আর বলে একটা অসভ্য ছেলের প্রেমে পড়ে নিজের বোনের সর্বনাশ করেছিস। দীপা তখন বলে কি করছিস তুই? সুযোগ পেলেই তুই আমার মেয়ের গায়ে হাত তুলছিস। এরপর যদি দেখি তুই রূপার গায়ে হাত তুলেছিস তবে আমি ভুলে যাব তুই আমার বোন হস। সূর্য তখন বলে অফিসার, আমি বুঝতে পারছি কৃষ্ণই আসল অপরাধী। নিজের দোষ ঢাকতেই ও এই বাড়িতে এসেছিল, আপনি ওকে অ্যারেস্ট করুন। সোনা এইদিকে গাড়ি থেকে নামে, রুটিকে নিয়ে বিয়ের মণ্ডপ অব্দি যায় আর সবাইকে বলে জোরে জোরে বাজনা বাজাতে। রুটি তো একেবারেই অবাক হয়ে যায়, এত সহজে সোনাকে সে বিয়ে করার জন্য কি করে রাজি করে ফেললো। সোনা রুটির বন্ধুদেরকে বলে আমাদের বিয়ের রেকর্ড গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও। তখন রুটি বলে তোমার তো দেখছি আমার থেকেও অনেক বেশি তাড়া, আর মনে মনে ভাবে একবার বিয়েটা হয়ে যাক, তারপরে তোমাকে আমি মজা দেখাবো। অন্যদিকে পুলিশ কৃষ্ণর কোনো কথা না শুনে তাকে অ্যারেস্ট করে। অন্যদিকে সোনার বিয়ে হয়ে যায়। সোনা রুটিকে বলে চলো এইবার আমি তোমাকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাই। রুটি তখন বলে তুমি তো আমাকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছ। সোনা বলে সারপ্রাইজ তুমি কি পাবে? সারপ্রাইজ তো পাবে অন্য কেউ। সোনা ব্যান্ড বাঁচাতে বাঁচাতে নাচতে নাচতে বাড়িতে ঢুকে। দীপা অবাক হয়ে জিজ্ঞেস করে তুই বিয়ে করে এসেছিস? বিয়েটা কি তোর ছেলে খেলা মনে হয়? তখন সোনা বলে যা কথা হবে সব আমি বাবার সঙ্গে বলবো, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। রুটি দীপাকে বলে আমি তো আপনার বাড়ির লক্ষ্মী, আমাকে বরণ করবেন না? তখন দীপা বলে লক্ষ্মী মেয়েদেরকে বলা হয়, জামাইদের না। তখন রুটি বলে আমি তো ঘর জামাই থাকবো। সোনা বলে তোমরা যদি আমাদের বিয়েটা মেনে না নাও তবে আমি ওর সঙ্গে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব, তারপরে তোমাদের সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। আগের বার যা হলো তারপর আমি আর কোনো রিস্ক নিতে চাই না। দীপা বলে এইভাবে বিয়ে হয় না। সোনা বলে তাহলে কিভাবে হয়? ওই মণ্ডপে একজন দাঁড়াবে, তারপর হঠাৎ করে একটা পিলার এসে পড়বে, তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরবে আর জানা যাবে তখন তারা জন্ম জন্মান্তরের প্রেমিক। দীপা বলে লোকজনকে মুখ দেখাবো কি করে? সোনা তখন বলে আমার বিয়েটা আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি, লোকজন এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে। উর্মি তখন বলে ঠিক যেভাবেই দাদাই তোর সঙ্গে বিয়েটা পেপার ছাপিয়েছিল তারপর তো মাকে মানতেই হয়েছিল। উর্মি আর অনুজা সোনাকে বরণ করতে যাবে, তখনই দীপা বলে কেউ বরণ করবে না, আমি এই বিয়েটা মানি না। দীপার কথা শুনেই সোনা তখন বলে আপনি না মানলেও আমার কোনো কিছু করার নেই, আমার ইচ্ছাতেই এই বিয়েটা হয়েছে, তাই এই বাড়ির জামাই আর এই বাড়িতেই আমরা থাকবো, আমার সাথেইও থাকবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কি পারবে এই রুডি নামক ছেলেটার হাত থেকে সোনাকে রক্ষা করতে? কমেন্টে জানাও। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।